হাদি এই দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এই তথ্যটি ডাক্তার ইউনূস প্রকাশ করতে দিচ্ছে না। সহযোদ্ধা ওসমান হাদি আমাদের মাঝে আর নেই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটা প্রকাশ করতেছে। হাদির এই মৃত্যুর খবর শুনে নির্বাচনের চেয়ারম্যান হেসে হেসে বললেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আর এই কথাটি শুনে রফিকুল ইসলাম মাদানী ক্ষিপ্ত হয়ে বলেন, আমাদের ভাই ওসমান হাদিকে এইভাবে দিনের উপরে শুট করা হয়েছে। এই লোক দাঁত কেলায় বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয়, খুন খারাপই হয়, তাইলে ওইটার একজন শুট করে দিলে তাইলে হয়, যেহেতু এটারও শুট করে দেয়। আমার মনটা চাই ওর হাসি দেখা ওর দাঁতের মধ্যে একটা গুলি করে দেয়। নির্বাচনের প্রধান কমিশনার থেকে শুরু করে উচ্চ পর্যায়ে রাজনৈতিক দলের কাছে মনেই হচ্ছে হাদির বাংলাদেশের জন্য কোনো অবধাই নাই। হাদি একটি নিম্ন পরিবারের থেকে উঠে আসছে, ও একটা ফকির, ওকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মামলা করবে আয়না খুঁজে ধারা। এই প্রতিবাদে হাদির বন্ধু কি বলেছিল, এই শিশির সমাজগুলোকে একটা একটা ধরে সাউয়াকে কাউয়াকে খাওয়াইতে হবে, নইলে এই সমাজ শেষ হয়ে যাবে। এগুলো এক একটা হারামির বাচ্চা, এক একটা ভারতীয় দালাল। হ্যাঁ, এই ভারতীয় দালালগুলোকে এখনই চিহ্নিত করে ধরে নিন। হাদির এই মৃত্যুতে বাংলাদেশি এক অশ্লীল মডেল কি বলছে দেখুন। এই হাদি কদিন আগেই মাইক্রোফোনের সামনে চিৎকার করে বলছিল কার কি যেন ছিঁড়ে ফেলবে, এখন দেখি তারটাই ছিঁড়ে গেছে। হ্যাঁ, এই কথাগুলো এই জন্যই বলা হয়েছে কারণ হাদির মতো মানুষ যদি বাংলার মাটিতে একবার এমপি হইতে পারতো, তাহলে হয়তো তারা যেথায় সেথায় কাপড় খুলতে পারতো না, বন্ধ হয়ে যেতে পারে তাদের স্কিন বিজনেস। আর এটারই আক্ষেপ প্রকাশ করলেন এইভাবে। আদি ছেলেটাকে দেখলে আমার মনে হয় যে ওর গা থেকে বুড়বুড় করে একটা গন্ধ বের হয়। 100% নিশ্চিত যে ওর মুখ থেকে গন্ধ বের হয়। হাদি যে রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটার তাদের কাছে কোনো বিষয় নয়, তবে হাদি যে বাংলাদেশকে বাঁচানোর জন্য বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে না খেয়ে একের পর এক জনগণের সাথে মিল দিয়ে দেশ বাঁচানোর মিছিল করছেন, সেটার দিকে একবারও না তাকিয়েছে হাদির শরীরের ঘামের গন্ধের দিকে। এই মহিলারা শুধু মিডিয়াতে আসে খাদ্য জোগানোর জন্য। এই সব মহিলা মিডিয়াতে এসে পুরো মিডিয়া নষ্ট করে দিল। রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এই দুটো একদম দুটো ভিন্ন ভিন্ন এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু, এইবারও কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে, মিছিল করেছে। আসলে হাদি ভাইয়ের কথাটা সম্পূর্ণ সঠিক। রাষ্ট্রীয় ভারত এবং ভারতের নাগরিক দুটি কিন্তু আলাদা জিনিস। আমার ভিডিও ভারত থেকে অসংখ্য মানুষ দেখে এবং আমাকে সাপোর্ট করে, আমাকে ফলো করে রেখেছে, তারাই হচ্ছে ভারতের আসল নাগরিক। তারা শুধু নাগরিকই নয়, তারা হচ্ছে আমাদের বন্ধু। আর রাষ্ট্রীয় ভারত হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী। তারাই চায় বাংলাদেশের খণ্ড তাদের নিজেদের করে নিতে। ভারতের নাগরিক কখনোই আমাদেরকে শত্রু ভাবে না, শত্রু ভাবে শুধু রাজনীতিকের কারণে। শুধু আওয়ামী শাসন ছিল না, বরং বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ কিভাবে সাওয়ার হয়ে এই দেশের উপর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেগমেন্টে কিভাবে নিজেদের আগ্রাসনকে জারি রেখেছে, একটু একটু করে বাংলাদেশকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। আর একটা বড় প্রমাণ হলেন আমাদের আবরার ফাহাদ ভাই। বিগত 17 বছরে কি আপনারা দেখছেন পতিত সরকার এমপি বা মন্ত্রীকে ভারত এইভাবে উঠিয়ে নিয়ে গেছে বা বিচ্ছিন্নভাবে কারো জীবন নিয়ে গেছে? কারণ ভারতের সাথে যারা মিল দিয়ে বাংলাদেশের মাটি ভারতকে দিতে চাইবে, তারাই শুধু এই বাংলার মাটিতে নিরাপদ থাকবে। আর ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলেই এইরকম হাদির মতো জীবন যাবে। আমাকে যে ভোট দিবে না, আমি জানি সে কেন্দ্রে গেলে আমাকে ভোট দিবে না, তবুও সে যেন আমার বিরুদ্ধে গিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট দিয়ে আসতে পারে, সেই অধিকার রক্ষা করেই আমাদের সব থেকে বড় লড়াই। হাদির এই কথাটির মাধ্যমে কি আপনি কিছুই বুঝতে পারেন না? হাদি কিছুই চায় না, সে এমপি মন্ত্রী টাকা পয়সা কিচ্ছু চায় না। সে চেয়েছিল এই দেশের সাধারণ জনগণের অধিকারটাকে কেড়ে নিয়ে আসতে, যেই অধিকারটা বিগত 17 বছরে পায়নি সাধারণ জনগণ। শুধুমাত্র সেই অধিকারটা নিয়ে আসতে চেয়েছিল হাদি। হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন, শত না চাইলে এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। হাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। সে চলে যাবার পর আমরা যেইভাবে শোকাহিত, তার থেকে বেশি আমরা লজ্জিত। আমরা 18 কোটি নাগরিক আজ হাদিকে বাঁচাতে পারি না, তাহলে আমরা কিভাবে অন্য হাদিকে বাঁচাবো? হাদির টার্গেট শেষ করে যখন হাসনাদের উপর টার্গেট চলে যায়, আমাকে বাইরে ফেলবে বলতেছে না, বাইরে ফেললে বলছে আমাকে ঢাকায় থাকতে। এরপরও হাসনাতকে কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে না। তাহলে কি আমরা হাসনাত আব্দুলকে হারাতে যাচ্ছি?